এই লাশের কোনো দাফন হবে না, আমরা এই লাশ দাফন করতে দিব না। আমার ভাইয়ের লাশ দাফন করতে দিবেন না? কেন দিবেন না? তোমার ভাই আমার কাছ থেকে ব্যবসা করার লাগা ঢাকা শহরে 1 লাখ টাকা ধার নিয়ে গেছে। সেই টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমি তোমার ভাইয়ের লাশ কোনোভাবেই দাফন করতে দিব না। আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল, ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ আমি কবরে নামাইতে দিব না। ভাইয়ের লাশটা দাফন করতে দেন, আমি কথা দিতেছি। মানে 3টা মাস সময় দেন, আমি আপনাদের সবার ঋণ পরিশোধ করে দিব। তোমার 3 মাস না 3 যুগ সময় দিলেও তুমি আমার টাকা পরিশোধ করতে পারবে না। হসপিটালে নিয়ে যা, প্রয়োজন হলে এই লাশের কিডনি, ফুসফুস, হাড়ি, মাংস, রক্ত, চোখ সবকিছু বিক্রি করে আমরা পাওনা টাকা সব আদায় করে দেব। আমি ভিক্ষা করে আমি আপনাকে সব শেষ করে দেব। আমি তো তার স্ত্রী, আমি এখনো জীবিত আছি। আমার নিয়ে হাসপাতালে আমার কিডনি, চোখ, রক্ত, মাংস, হাড্ডি সব আপনারা বেঁচে দেন, আমার কোনো সমস্যা নাই। আমার ভাইয়ের লাশ সামনে রেখে আপনাদের কথা দিতেছি, 3 মাসের মধ্যে আপনাদের টাকা পরিশোধ করে দিব। তোমার আমি 3 মাস না, তোমার আমি 1 মাস সময় দিতেছি। এই 1 মাসের মধ্যে আমাকে সকলের পাওনা টাকা তুমি পরিশোধ করবা। আর যদি না করো তাহলে কিন্তু তুমি বাড়ি, ঘর, জায়গা, সম্পত্তি যা আছে সবকিছু আমরা দখল নিয়ে নিই। কথাটা মনে রেখো। ভাবি, আপনি ব্যাগ গুছাইতেছেন, কোথায় যান? আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি। ভাবি, আপনারা কেন চলে যাবেন? তোমার মাথার বোঝা কমাইতে। কিসের বোঝা? এত কিছুর মধ্যে যদি আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকি, তাহলে তোমার মাথার বোঝা আরো বাইরে ছিল। এই বাড়ি থেকে আপনারা কোথাও যাইতে পারবেন না, আপনারা এই বাড়িতেই থাকবেন না। আমি কোন পরিচয় নিয়ে এই বাড়িতে থাকবো? প্রয়োজন আমি ভাবিরে বিয়া করবো, তখন ভাবি আমার স্ত্রীর পরিচয় এই বাড়িতে থাকবে। আল্লাহর দোহাই লাগে রাশেদ, এমন কথা কোনো। আমি যদি আমার মার দায়িত্ব পালন করতে পারি, তাইলে আপনার দায়িত্ব আর আমার এই ছোট মার দায়িত্ব আমি পালন করতে পারবো। তোমার সাথে জরুরি কথা আছে আমাদের। আমার ভাবির সাথে আপনার কিসের জরুরি কথা? যা বলার আমারে বলেন। টাকা পয়সা কি জোগাড় করতে পারলি? চেষ্টা করতেছি। তুই যদি আমগো কথা মতো চলো, কথা মতো কাজ করো, তাইলে তোর ভাই যে ধার দেনা করছে, এই ধার দেনাটা আমরা আর পুরো গ্রামবাসী সব মাফ করে দেবো। আমি সব করতে রাজি আছি। তোর ভাবি রে আমগো হাতে তুলে দিবি আর কি। চাচা, বুদ্ধিটা কিন্তু একেবারে খারাপ দেন না। আমি আপনাকে 2 লাখ 2 লাখ 4 লাখ টাকা দিই। আপনাকে দুইজনেরই তো 2টা আবি একটা জোয়ান মাইয়া আছে না, মাইয়া 2টা না আমার হাতে তুলে দিবে। পাবলিক আপটাই, হ্যাঁ, তোর টাকার বিনিময়ে আমরা আমগো মাইয়ার তোর হাতে তুলে দেব। যেই দিন আমার ভাই মইরা গেছে, সেই দিনই আমি অর্ধেক মইরা গেছি। যেইটুক বাইসা আছি, মা বাঁচতি আর ওই বাবির দিকে তাকায়া যদি সেই দিকে চোখ দেস, তাইলে কিন্তু আমার বাঁচার ইচ্ছাটা মইরা যায়। তুমি তো জানো আমি জানাশোনার মধ্যে বিয়ার ঘটকালি করে, এখন আমার কাছে তোমার জন্য ভালো একটা বিয়ের সম্বন্ধ আছে। আহার সমান দিনের মধ্যে ডুইবা রয়েছি, আর আপনি কোন বিয়ার কথা? আমার পরিচিত খুব ভালো একটা মাইয়া আছে, এটার আগে 3বার বিয়ে হয়েছিল। এখন তুমি যদি ওই মেয়ের বিয়ে করতে চাও, তোমার যত টাকা লাগে তত টাকা আমি মেয়ের বাপের কাছ থেকে নিয়ে দিতে পারো। তবে আমি রাজি। আপনি মাইয়ার বাপের লগে কথা বলেন, আমি বিয়া করব। বিয়ে করবি মানে তোর ভাইয়ের ঋণ এখনো শোধ করতে পারবো, তোর কষ্টে সংসারটা চলতেছে, এর মধ্যে তুই বিয়ে করবি? যদি ওই মায়ের বিয়া করতে যায় আমার মৃত্যু হয়, আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নিব, কারণ ওই মাইয়ার বাপের টাকা দিয়ে আমার ঋণ পরিশোধ হইব। ও হইতেছে আমাকে দিলিস স্যার একমাত্র মেয়ে আসে, দেখো তোমার পছন্দ হয় কিনা। এখানে আমার পছন্দ অপছন্দের কিছু নাই। বিয়েটা আমি কেন করতে রাজি হয়েছি সেটা তো আপনি ভালো করেই জানেন। সেই বিষয়টা যদি ঠিকঠাক থাকে, তাইলে ওনার বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। এইটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমার মেয়ে, তার তুমি দয়া করে বিয়ে করো। আমার ভাই তো মরার আগে বহু টাকা পয়সা ধার দেনা করে মারা গেছে, আমি সব শোধ করে দেবো, তোমার কথা দিতেছি। আপনি আমাকে যে টাকাটা দিতেছেন, এইটা আপনি যৌতুক হিসেবে বিবেচনা করতে পারবেন। আল্লাহ যদি কোনোদিন আমার দিন ফিরায়, এই টাকাটা আমি আপনার ফেরত দেব। তুই আমগরে কথা দিছিলে 1 মাসের মধ্যে তুই তোর বড় ভাইয়ের ঋণের টাকা পরিশোধ করবি, অথচ তুই আমগরে কোনো টাকা পয়সাই দাস নাই। তার উপর আজকে বিয়া করে তুই নতুন বউ নিয়ে বাড়িতে আসছো। আমি আগেই তো বলছিলাম, এই সেরাই তার ভাইয়ের ঋণের টাকা কোনোদিনও ফেরত দিব না। আমরাও চুপ থাকবো না। তার ভাবি রে এখনই আমরা তুলে লয়ে যাবো, তার বাড়ি ঘর সব দখল করবো। এখন ওর বাড়ি ঘর যত কিছু আছে সমস্ত কিছু দখল করে ফেলা, আর ওর ভাবিরে তুলে নিয়ে চল। পা লাগাবি না। এই নে টাকা। পাইছস টাকা? টাকা বুঝা পাইছস? আমার বাড়িতে বাইরে যা। কোনদিন আমার বাড়ি, আমার ভাবি যদি কারো দিকে চোখ দেখ, চোখ উড়ে হলাম। তোরা আমার ভাইয়ের কঙ্কাল উড়ে বেসবি, আমার ভাইয়ের কঙ্কাল উড়ে বেসবি তোরা। হ্যাঁ, তোরা কোনদিন আমার ভাইয়ের কবরের সামনে দিয়ে আইরাও যাবি না। তোর মতো খারাপ মানুষ আমার ভাইয়ের কবরের পাশে গেলে আমার বাইরে আত্মা কষ্ট পাইব। যা যা, বাড়িতে বাইরে যা।